প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরিণতি ও সুশাসন প্রথম পত্র বিষয়ের আলোচনা। আজকের আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক সুদীপ রায়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানবাধিকার ও মানবাধিকারের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের সদস্য বা নাগরিক বা মানুষ হিসাবে আমাদের জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক বিভিন্ন অধিকার বা সুযোগ সুবিধা ভোগ করে থাকি। এই অধিকার বোধ থেকেই মানবাধিকার বোধের উৎপত্তি হয়েছে। মানবাধিকার বলতে সেসব আইনগত ও নৈতিক অধিকারকে বোঝায় যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমগ্র বিশ্বের মানুষের জন্য প্রযোজ্য। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়, যেটির ইংরেজি নাম হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। প্রতিটি মানুষই এই অধিকার নিয়েই জন্মলাভ করে থাকে। ঐতিহাসিক এই দলিল গ্রহণের মধ্য দিয়ে বিশ্বে একটি নতুন দিগন্তের সূচনা ঘটে। কেননা প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ সেখানে প্রাণ হারান এবং অনেকে আহত নিহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করেন। অর্থাৎ সেই যুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনের প্রচুর ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই ইলেনর রুজভেল্ট, একজন মার্কিন নাগরিক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের স্ত্রীর উদ্যোগে বলা যায় এই মানবাধিকারের ঘোষণাপত্রের দলিলটি জাতিসংঘে উপস্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র, এর কিছু সাধারণ নীতি রয়েছে, যেমন প্রত্যেক মানুষ, সকল মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। সকল মানুষ তাদের মধ্যে যে ধরনের পার্থক্যই থাকুক না কেন, যেমন বর্ণ, ধর্ম, লিঙ্গ, মতাদর্শ বা স্থানগত বা সীমানাগত যে ধরনের পার্থক্য থাকুক না কেন, সকল মানুষই এই অধিকারগুলো এবং এই স্বাধীনতা ভোগের অধিকারী। অপর একটি নীতি হলো যে বিশ্বের সকল মানুষের জন্য সকল স্থানে এই অধিকারগুলো সমানভাবে প্রযোজ্য হবে। বিশ্বের যে কোনো দেশের নাগরিক তার দেশের বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে এই অধিকার ভোগের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত মানবাধিকারের সর্বজনীন এই ঘোষণা এমন কিছু নৈতিক ও আইনগত অধিকারের স্বীকৃতি যা সকল মানুষের জন্য সবসময় যে কোনো স্থানে, অর্থাৎ বিশ্বের যে কোনো স্থানে সমানভাবে প্রযোজ্য। এই ঘোষণাপত্রে, যেটি 1948 সালের 10 ডিসেম্বর গৃহীত হয় জাতিসংঘে, মোটামুটি 30টির মতো অধিকারের কথা উল্লেখ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা এক নজরে সেই অধিকারগুলো কি কি একটু দেখে নেই। প্রথমে যেটি রয়েছে সেটি হলো ভ্রাতৃসুলভ আচরণ। দ্বিতীয়টি সর্বজনীন অধিকার, নিরাপত্তা লাভ, দাসপ্রথা ও ব্যবস্থা নিষিদ্ধ, শাস্তি সংক্রান্ত, মানুষ হিসেবে স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সমান, মৌলিক অধিকার বলবৎকরণ, গ্রেপ্তার ও নির্বাসন সংক্রান্ত, সুবিচার লাভের অধিকার, আত্মপক্ষ সমর্থন ও শাস্তি, গোপনীয়তা, সম্মান ও সুনাম সংক্রান্ত, চলাফেরার অধিকার, আশ্রয় প্রার্থনা ও লাভের অধিকার। এখানে 30টির মতো অধিকার রয়েছে। আগে আমরা এগুলো জেনে নিব, পরে আমরা কয়েকটি অধিকার আলোচনা করব। পরবর্তী যে অধিকারটির কথা এখানে উল্লেখ রয়েছে সেটি হলো জাতীয়তার অধিকার, পরিবার গঠন সংক্রান্ত অধিকার, সম্পত্তি লাভের অধিকার, চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, সম্মিলিত ও সংঘবদ্ধ সংক্রান্ত অধিকার, সরকার গঠন, চাকরি লাভ ও ভোটদান সংক্রান্ত অধিকার। 22তম অধিকারটি হলো সামাজিক নিরাপত্তার অধিকার, কর্মের অধিকার,
বিশ্রাম ও অবসর বিনোদন সংক্রান্ত অধিকার, মৌলিক চাহিদা পূরণের অধিকার, শিক্ষার অধিকার, সাংস্কৃতিক অধিকার, সামাজিক ও আন্তর্জাতিক ব্যবস্থা সংক্রান্ত অধিকার, কর্তব্য পালন সংক্রান্ত অধিকার এবং সর্বশেষ অধিকারটির উল্লেখ এখানে যেটি তা হলো মানবাধিকারের ভুল ব্যাখ্যা সংক্রান্ত অধিকার। এই হলো মোটামুটি 30টি অধিকার এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। চলুন শিক্ষার্থী আমরা কয়েকটি অধিকার সম্পর্কে একটু জেনে নেই, কেননা আপনারা ইতিমধ্যে আপনাদের পাঠ্যপুস্তক থেকে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। এই সংবিধান বলি বা মৌলিক অধিকারই বলি, এই অধিকারগুলো এই জাতিসংঘের যেই সর্বজনীন ঘোষণাপত্র সেই অনুযায়ী কিন্তু সংবিধান, একটি রাষ্ট্রের সংবিধানে অনেকগুলোই গ্রহণ করা হয়েছে। সেজন্য আমরা এখানে নির্দিষ্ট কয়েকটি অধিকার সম্পর্কে আমরা একটু জানব। যেমন ধরেন এখানে দাসপ্রথা ও ব্যবস্থা নিষিদ্ধ, অর্থাৎ আমরা জানি উপনিবেশিক আমল থেকে এই বিষয়টি বেশি ওটার উদাহরণ বা এটির প্রয়োগ এবং এটির চর্চাটা বেশি ছিল, অর্থাৎ মানুষকে দাস হিসাবে নিয়োগ দেওয়া। জাতিসংঘের এই সর্বজনীন মানবাধিকারের ঘোষণার মাধ্যমে এটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার যেখানে আছে সেটি হলো আশ্রয় প্রার্থনা ও লাভের অধিকার, অর্থাৎ আপনি আপনার সমাজে বা রাষ্ট্রে কোনো নির্যাতন, নিষ্ঠুরতা অথবা যেটাকে আমরা পারসিকিউশন বলি, মানবাধিকারের যেটা চরম লঙ্ঘন, এই ধরনের কোনো পরিস্থিতি থেকে আপনি অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো রাষ্ট্রেই সাধারণত আপনি আশ্রয় প্রার্থনা করতে পারেন এবং সেটি লাভ করার আপনার মানবাধিকার। যেমনটি দেখা যায় শরণার্থীদের ক্ষেত্রে, যখন অন্য একটি যুদ্ধ পরিস্থিতি বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তারা অন্য একটি রাষ্ট্রে গিয়ে এই মানবাধিকারটি তারা দাবি করে থাকে। আরেকটি অধিকার যেটি আপনাদের একটু বলা দরকার সেটি হলো জাতীয়তার অধিকার। এটি হলো আমরা জানি পৃথিবীতে বর্তমানে বিশেষ করে 1945 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাষ্ট্র ব্যতীত আসলে মানুষের তেমন একটি অস্তিত্ব স্বীকার করা হয় না, অর্থাৎ প্রত্যেককেই কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক হতে হবে, সাধারণ মানুষ হিসেবে আর থাকার তেমন সুযোগ নেই। সেই কারণে প্রত্যেকটি মানুষকেই কি করতে হবে, তাকে জাতীয়তার অধিকারী হতে হবে এবং বসবাস করে সেই রাষ্ট্র তাকে সেই অধিকারটি নিশ্চিত করবে। এটি হলো জাতীয়তার অধিকার, অনেকটা নাগরিক যে মর্যাদা বা রাজনৈতিক যে চূড়ান্ত অধিকার সেটিকেই এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। অপর একটি অধিকার যেটি আমরা বলবো খুব স্বাভাবিক বা চিরন্তন একটি অধিকার, সেটি হলো পরিবার গঠন সংক্রান্ত, অর্থাৎ এখানে পূর্ণবয়স্ক যে কোনো নরনারী তারা বিবাহ করতে পারবে, বিবাহ করে তারা পরিবার গঠন করতে পারবে এবং সেই পরিবারে স্বামী স্ত্রী সমমর্যাদা সমান অধিকার ভোগ করবে। সেখানে নারী পুরুষ ভেদে তাদের মধ্যে পার্থক্য করা সেখানে সেটা চলবে না। এই বিষয়টি এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। অপর একটি যে বিষয় সরকার গঠন, চাকরি লাভ ও ভোটদান সংক্রান্ত, অর্থাৎ এটি একটি রাজনৈতিক অধিকার, অর্থাৎ আপনি নির্বাচনে যেমন ভোট দিতে পারবেন, আপনি ইচ্ছে করলে একটি দল বা একটি গোষ্ঠীর বা যে কোনো স্বার্থ অনুযায়ী আপনি হয়তো একটি দলের সাথে সরকার গঠনও করতে পারবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি লাভের জন্য সেটা আপনার অধিকার থাকবে, এই একটি বিষয়। এবং ভোটদান তো আপনি নাগরিক হিসেবে এটি আপনার একটি মৌলিক এবং রাজনৈতিক এবং মানবাধিকারের ঘোষণায় একটি অধিকার। প্রিয় শিক্ষার্থী, এরকম আরও কয়েকটি অধিকার আছে যেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেমন মৌলিক অধিকার বলবৎকরণ। এটি কিন্তু আমাদের সংবিধানে একটি স্বীকৃত অধিকার, অর্থাৎ মৌলিক অধিকার আমাদের দেওয়া হয়েছে কিন্তু সেটি আসলে বলবৎ হচ্ছে কিনা, অর্থাৎ আমি অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, এগুলো আমি শিক্ষা, চিকিৎসা, এগুলো আমি পাচ্ছি কিনা, যদি কোনো কারণে আমাকে বা আমাদেরকে বঞ্চিত করা হয় এই অধিকার থেকে, তাহলে আমরা একটি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা সেই দ্বারস্থ হতে পারি এবং আদালত বা যে কোনো বিচার ব্যবস্থা এই অধিকার বলবৎকরণে ব্যবস্থা নিবে। এটি সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণার দলিল সেখানে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপর একটি অধিকার যেটি আমাদের মানবিক বিকাশ অথবা নাগরিক হিসাবে বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো বিশ্রাম ও অবসর বিনোদন সংক্রান্ত অধিকার। অর্থাৎ আমরা আধুনিক এই
বিজ্ঞানের জগতে অথবা আমাদের যে এখন আমরা খুব একটি উন্নত ব্যবস্থায় বসবাস করছি, এখানে আমরা সবাই বিভিন্ন কর্মে বা বিভিন্ন পরিকল্পনা চিন্তায় কিন্তু আমরা খুবই ব্যস্ত। সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের সেই কর্মে আরও বেশি উদ্দীপনা আনার জন্য, সেটিকে আরও উৎপাদনশীল করার জন্য আমাদের কিন্তু অবসর ও বিনোদন অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দু একটি অধিকারের কথা বলেই আমরা আলোচনা শেষ করব। সেটি হলো শিক্ষার অধিকার, অর্থাৎ এখানে প্রত্যেকটি নাগরিকের বা সদস্যের সেখানে প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি নিশ্চিতের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক, এই কথাটিও এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আরেকটি যেই অধিকারের কথা বলা হয়েছে, শিক্ষার্থীরা এই মানবিক অধিকার, মৌলিক অধিকার সম্পর্কে নিজেরা সচেতন হবে, তার সহপাঠীকে অথবা প্রতিবেশীকে সচেতন করবে, এই বিষয়টিও এই অধিকারের দলিলে উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ অধিকারের একটু বর্ণনা করে আমি এটি শেষ করব। সেটি হলো মানবাধিকারের ভুল ব্যাখ্যা সংক্রান্ত। কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র, কোনো সমাজ অন্য কোনো উদ্দেশ্যে, হতে পারে হীন উদ্দেশ্যে, এই অধিকারের সনদের অংশ বা কোনো অধিকারকে ভুলভাবে ব্যাখ্যা করলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সেটি ওই দেশের রাষ্ট্রীয় আইনে, প্রয়োজনে জাতিসংঘ সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে এবং তাদের সেই সুযোগটি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বুঝতে পারছেন যে আমরা যেই বিষয়গুলো আজকে আলোচনা করব বলে উল্লেখ করেছিলাম, প্রায় সবগুলোই আলোচনা করেছি। আমরা আজকে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তবে মানবাধিকারের এই যেই ঘোষণাপত্র, সেই সম্পর্কে আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, তাহলে আপনারা আপনাদের নিকটস্থ স্টাডি সেন্টারের সংশ্লিষ্ট টিউটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: দিন, ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে শেষ করছি। আবার হয়তো অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে নাগাদ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।